বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল মুবিন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আখরাজাল ইমামুল বুখারী ফি সাহিহি আন আবী হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা قال النبي صلى الله عليه وسلم إنما مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله فيطوف الناس حوله فيتعجبون فيقولون هلا وزعت لبنة أنا تلك اللبنة أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। ভূমিকাকে খুব লম্বা করতে চাচ্ছি না। অধ্যকার এই মহতি সেমিনারে উপস্থিত মান্যবর ওলামা ইকরাম এবং দেশের প্রথিতযশা গবেষক ওলামা ইকরামের এক ঝাঁককে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই উম্মতের দ্বীন, ঈমান ও আখিরাতের চেতনাকে হেফাজত করার জন্য তাদের প্রত্যেকের শ্রমকে কবুল করেন। আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে দুটো কথা বলা হয়েছে। একটা হচ্ছে আকিদায়ে খতমে নবুয়তের গুরুত্ব, আরেকটা কথা বলা হয়েছে যে আকাবিরে উলামায়ে দেওবন্দ তাদের কোরবানি এবং ত্যাগ এই আকিদার হেফাজতের জন্য কি পরিমাণ, কোন পর্যায়ে, ইতিহাসের পাতায় সেটা কিভাবে সংরক্ষিত আছে। মোহতারাম হাজিরিন, আকিদায়ে খতমে নবুয়ত ইসলামের অপরিহার্য বুনিয়াদী আকিদার অন্যতম। অর্থাৎ যে আকিদাগুলোর মধ্যে, যে আকিদাগুলোর দ্বারা ইসলামের ভিতরে এবং বাইরে এই বিষয়টা চিহ্নিত হয়, সেই কয়টা আকিদার ভিতরে অন্যতম হচ্ছে আকিদায়ে খতমে নবুয়ত। বিষয়টাকে যদি আরেকটু খুলে বলি তাহলে এইভাবে বলতে পারি যে ইসলামের ওই মৌলিক আকিদা যেগুলোর একটার অনুপস্থিতি সবগুলোর অনুপস্থিতিকে অপরিহার্য করে, সেই মৌলিক আকিদাগুলোর একটা হচ্ছে আকিদায়ে খতমে নবুয়ত। উদাহরণস্বরূপ, নামাজের ফরজ 13টা। এখন কোনো একজন ব্যক্তি অজু ছাড়া নামাজ পড়ল, অজু ছাড়া নামাজ পড়ার পরে সালাম ফিরালো, নামাজের ফরজ দায়িত্ব থেকে সে নিশ্চয় অব্যাহতি পাবে না। কেন? তার কারণ হচ্ছে এক অজুর না থাকা তার রুকুকে ফাসিদ করে দিয়েছে, সেজদাকে ফাসিদ করে দিয়েছে, কিয়ামকে ফাসিদ করে দিয়েছে, কেরাতকে ফাসিদ করে দিয়েছে। একটার অনুপস্থিতি বাকি 12টার অনুপস্থিতিকে অপরিহার্য করে তুলেছে। আকিদায়ে খতমে নবুয়ত হচ্ছে এমন একটি বুনিয়াদী আকিদা, যে আকিদাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার তৌহিদ মূল্যহীন, তার রিসালাতের আকিদা মূল্যহীন, তার আখিরাতের বিশ্বাস মূল্যহীন। ইসলামের বাকি আকিদার কোনো একটি আকিদা গ্রহণযোগ্যতা পাবে না যদি আকিদায়ে খতমে নবুয়ত অস্বীকার করে। আমরা যদি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি যে, মনে করেন একটি পুকুর 2 বিঘা জমির উপরে শক্ত করে পাড় বাঁধা, এক সাইডে 1 হাত পাড় খোলা, ওই চারদিকে পাড় বাঁধা সেই পাড় এই পুকুরের পানি এবং মাছের হেফাজতের জন্য তখনই ভূমিকা রাখবে যদি এই 1 হাত বন্ধ থাকে। কিন্তু এই 1 হাত যদি খোলা থাকে, পুরা পাড়টা ওই পুকুরের মাছ ও পানি হেফাজতের জন্য কোনো ভূমিকা পালন করবে না। আকিদায়ে খতমে নবুয়তটা হচ্ছে এমন একটা আকিদা যে বাকি সকল আকিদা গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আকিদার বিশ্বাস অপরিহার্য। এই আকিদা যদি কেউ বিশ্বাস না করে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নবী বলে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলেও বিশ্বাস করে, কিন্তু খাতামুন নবীয়িন বলে বিশ্বাস করে না, তাহলে তার তৌহিদও মূল্যহীন, রিসালাতও মূল্যহীন, আখিরাতও মূল্যহীন। সে ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবে। যেভাবে পুকুরের মাছ ও পানি 1 হাত কাটা থাকলে পুরাটাই বেরিয়ে যাবে, বাকি পার্ট তাকে আটকে রাখতে পারবে না, তার ইসলামকেও বাকি আকিদাগুলো আটকে রাখতে পারবে না যদি আকিদায়ে খতমে নবুয়ত তার ভিতরে গণ্য না হয়। মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে আকিদায়ে খতমে নবুয়তের একটা সংক্ষিপ্ত গুরুত্বের কথা আমরা বললাম। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে এই আকিদার একটা ফিলোসফি আছে। আকিদায়ে খতমে নবুয়তের একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে,
মনে করুন একজন ব্যক্তি 80 বছরের বৃদ্ধ, সে জীবনের যত সম্পদ অর্জন করেছে একটা ঘরের ভিতরে সেটাকে বন্দি রেখেছে। বন্দি রেখে সে কোনো এক মাসের জন্য দেশের বাইরে সফরে যাবে। তার মাথায় দুশ্চিন্তা ঢুকলো যে আমার এই ঘরের ভিতরে যে সম্পদগুলো সারা জীবন ধরে আমি হেফাজত করলাম, সফরে গেলে এগুলো বেহাত হয়ে যেতে পারে, কেউ নিয়ে চলে যেতে পারে। এই দুশ্চিন্তা তাকে ভারী ভারী কিছু তালা কিনে এনে ঘরে লাগাই দিতে বাধ্য করবে। সে তালা লাগিয়ে নিশ্চিন্তে সফর করে আসবে, সব হেফাজতের সাথে পাবে। তো ঠিক যেই চিন্তা তাকে তালা লাগাতে বাধ্য করেছে, ওই চিন্তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে ঘোষণা দিতে উৎসাহিত করেছে, বা আল্লাহ পাক এই ঘোষণা দিতে বলেছেন তাকে। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে মহান আল্লাহ তাআলার কাছ থেকে যে আকাইদ নিয়ে আসছেন, যে আহকাম নিয়ে আসছেন, যে উসুলে দ্বীন নিয়ে আসছেন, এটাকে তিনি ইসলাম নামক একটা ঘরের ভিতরে এটাকে গচ্ছিত করেছেন, সাজিয়েছেন, পরিপাটি করে রেখেছেন, এবং ইন্তেকালের দিন তিনি উম্মতকে এর উপরে রেখে চলে গেছেন। এখন তিনি চাচ্ছেন আমি যে আহকাম ও আকাইদের উপর আমার উম্মতকে রেখে যাচ্ছি, এটার উপরেই উম্মত কিয়ামত পর্যন্ত চলবে। এর ভিতরে কেউ যেন কোনো হস্তক্ষেপ, পরিবর্তন এটা যাতে না করতে পারে। এই জন্য তিনি ঘোষণা দিয়ে গেছেন যে আমি যে তালা লাগাই গেলাম নবুয়তের ঘরে, ইসলামের এই ঘরে নবীর পরিচয় আর কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, এখানে হস্তক্ষেপও করতে পারবে না, আকাইদ ও আহকামকে পরিবর্তনও করতে পারবে না। তো আকীদায়ে খতমে নবুয়তের ফিলোসফিটা কি? ফিলোসফি হচ্ছে দিন হেফাজতের গ্যারান্টি। এটা যেমন তালা মারাটা 80 বছর ধরে উপার্জিত সম্পদের হেফাজতের গ্যারান্টি। আকীদায়ে খতমে নবুয়ত যদি ইসলামের মধ্যে না থাকে, তাহলে অরক্ষিত সম্পদ সেটার যেই দশা হবে, ইসলামের সেই দশা হবে। তার মানে হচ্ছে কালকে একজন নবী নবুয়তের দাবি করবে, সে তার অনুসারীদেরকে বলবে তোমাদের জন্য নতুন এই বিধান আসছে, আজকে আমার কাছে নতুন ওহী আসছে, ওহীর ভিতরে এই আকীদাগুলো আসছে। এবার বলেন, সে ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাবে আর ইসলাম থেকে নতুন পুরাতন কিছু বের করবে। বের করার পরে সেই দিনটা কি আসমানি দিন থাকবে, না এই মিথ্যা প্রতারকের সাজানো দিন হয়ে যাবে? মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝার সেটা হলো আকীদায়ে খতমে নবুয়ত হচ্ছে ইসলামের হেফাজতের গ্যারান্টি। এই আকীদা যদি না থাকে, তাহলে ইসলামের তৌহিদও ঝুঁকিতে পড়বে, আখিরাতের যে আকীদাও ঝুঁকিতে পড়বে, ইসলামের প্রত্যেকটা আকীদা ও আহকাম ঝুঁকিতে পড়বে। এই ঘরের যদি তালাটা খোলা যায়, তাহলে এই ঘরের কয়টা সম্পদ ঝুঁকিতে পড়বে? কয়টা সম্পদের হেফাজত এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেন? প্রত্যেকটা সম্পদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আকীদায়ে খতমে নবুয়ত যদি ইসলামের সাথে অপরিহার্যভাবে যুক্ত না থাকে, তাহলে নবী আসার ধারাবাহিকতা চালু থাকার সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনা থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে আহকাম ও আকীদার উপরে রেখে দুনিয়ার থেকে চলে গেছেন, প্রত্যেকটা আকীদা ও আহকাম ঝুঁকিতে পড়বে। এই জন্য ইসলামের অন্য অনেক বিষয়ে আপোষ করার নজির বা ঘটনা আছে। আকীদায়ে খতমে নবুয়তের সাথে আপোষ করা বা এর অস্বীকারীদের সাথে সমঝোতায় যাওয়ার কোনো নজির নাই, কোনো দৃষ্টান্ত নাই। তো আকীদায়ে খতমে নবুয়ত এটা তৌহিদ ঠিক রাখার জন্য এটাকে গুরুত্ব দিতে হবে, রিসালাত ঠিক রাখার জন্য, কোরআনকে কোরআন অবস্থায় ঠিক রাখার জন্য এই আকীদাকে গুরুত্ব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনারা দেখতে পাবেন ইসলামের 1400 বছর ধরে এই আকীদার ব্যাপারে যেই পরিমাণ, এই আকীদার হেফাজতের ব্যাপারে, তাহাফুজের ব্যাপারে যেই পরিমাণ শ্রম, মেধা, ঘাম আর রক্ত ঝরানো হয়েছে, ইসলামের অন্য কিছু নিয়ে এত কিছু ঝরানো হয়েছে এর দৃষ্টান্ত কম। একটা দুটো উদাহরণ বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো ইসলামী দুনিয়া বড় বড় 4টা সমস্যার সম্মুখীন হলো। কিছু লোক মুরতাদ হয়ে যাচ্ছে, কিছু লোক যাকাতকে অস্বীকার করছে, কিছু ফিতনা যে শক্তিগুলোকে আল্লাহ রাসূল দমন করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, সেগুলো যখন শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন দুনিয়ার থেকে, ওরা মাথা চাড়া দিয়ে উঠছে। আর কিছু লোক নবুয়তের দাবিদার জন্ম নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে নীতি নির্ধারণী সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে নিয়ে পরামর্শতে বসলেন। বসে তিনি পরামর্শ করলেন, মুনকিরিনে যাকাতের বিরুদ্ধে কি লড়াই করা ঠিক হবে? সাহাবাদের মধ্যে দুটো দল হয়েছে। একদল বলছে লড়াই করো এখনই, আরেক দল বলছে না, একটু বিলম্ব হওয়া উচিত। মুরতাদদের বিরুদ্ধে লড়াই হবে, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে। কেউ বলছে এখনই লড়াই হওয়া উচিত, এটাতে মতভেদ হয়নি, এটা এখন হবে না পরে হবে, এটা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। তারপরে যে সমস্ত শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে কিনা, এটা নিয়েও মতভেদ দেখা দিয়েছে। কিন্তু যখনই সাহাবায়ে কেরামের মজলিসে এই বিষয়টা নিয়ে আলোচনা আসছে, মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে কি সিদ্ধান্ত,
টোটাল কোনো ধরনের কোনো ইখতিলাফ ছাড়া সমস্ত সাহাবী একমত হয়েছেন এই কথার উপরে, মুসাইলামাকে এখনই দমন করা হবে, 1 মিনিটও তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, এই ঘটনা, এই পরামর্শের ঘটনাটা তারিখে তাবারির ভিতরে মোহাম্মদ ইবনে জারির তাবারি উল্লেখ করেছেন। সেখানে তিনি এই কথা উল্লেখ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই সংবাদ পৌঁছে যে মুসাইলামা তার মুয়াজ্জিনকে আদেশ করেছে যে আজানের ভিতরে এই শব্দ বলতে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানে এই কথা আসার পরেও তিনি থামেন নাই, তিনি মুসাইলামাকে দমন করার জন্য সৈন্য প্রেরণ করেছেন। প্রশ্ন হচ্ছে কেন? সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে ইকরার করত এবং সে সেই ইকরারের একটা চিঠিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবদ্দশায় পাঠিয়েছে মুসাইলামা। তারপরেও কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য প্রেরণ থেকে পিছু হটলেন না? এর কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করা এটা ইসলাম গ্রহণ বা ইসলামের অনুসারী হওয়ার জন্য যথেষ্ট নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলে বিশ্বাস করতে হবে। এই জন্য সৈন্য প্রেরণ করে তাকে দমন করেছেন। আজকে কাদিয়ানী সম্প্রদায় তারা একটা কথা ইদানিং বলা শুরু করেছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী শরিয়ত ছাড়া নবী ছিল। যদি শরিয়ত ছাড়া নবী আসার কোনো অবকাশ ইসলামে থাকতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার প্রেরিত সৈন্যদের আমিরকে বলে দিতেন, যে মুসাইলামাকে জিজ্ঞাসা করবা যে মুসাইলামা কি শরিয়তওয়ালা নবী না শরিয়ত ছাড়া নবী। যদি শরিয়ত ছাড়া নবী হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশনে যা, যদি শরিয়তওয়ালা নবী দাবি করে অ্যাকশনে যাবা, আর যদি শরিয়ত ছাড়া নবী হয় তাহলে সমঝোতায় যাবা বা আপোষে যাবা। এ কথা বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সৈন্যবাহিনী প্রেরণ করেছেন আর বলেছেন যে নবুয়তের দাবি করুক না কেন বাস তাকে দুনিয়া থেকে খতম করে তারপরে আসবে। আপনারা জানেন সেই যুদ্ধে কমবেশ 1200 সাহাবী শহীদ হয়েছে এবং মুসাইলামার 40,000-এর বাহিনীকে শেষ করে আসছে। জায়গাটা হচ্ছে ইয়ামামা, এটা সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদের পাশে। সৌদি আরবে মক্কা মদিনার অনেক আসারে কাদিমা এবং ইসলামিয়া তো ধ্বংস করেছে, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাবের ধ্বংসের তার যে বাড়িঘর সেগুলোর চিহ্ন এখনো আছে ইতিহাসে, তারা এই জায়গাটা এখনো ধ্বংস করেনি। এরপরে যে কথাটা সেটা হচ্ছেই যে আকীদায়ে খতমে নবুয়ত। আপনারা জানেন ইসলামের পৃথিবীর অন্য সকল আদিয়ানে সামাবিয়া আসমান থেকে যে দিনগুলো আসছে সেই দিনের মধ্যে ইসলামের একটা বিরল বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র মুনাজ্জাল মিনাস সামা এখন এই দাবি যদি করে তাহলে ইসলামের অনুসারীরা দাবি করতে পারবে যে আমাদের দিনটা মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে প্রেরিত। মানব মেধার কোনো দখল এই দিনের ভিতরে নাই, এর আকাইদের ভিতরে, এর ইবাদতের ভিতরে, এর উসুলের জাওয়াবেতের ভিতরে মানব মেধার কোনো দখল নাই। পুরাটাই মুনাজ্জাল মিনাস সামা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি, এটা আসমানের মালিকের পক্ষ থেকে আসছে। সুতরাং মুনাজ্জাল মিনাস সামা এই চিত্রটা পৃথিবীতে আর কোনো দিনের ভিতরে নাই। হিন্দু ধর্ম মানব মেধা প্রসূত, খ্রিস্ট ধর্ম তাসলিস, তার মূল আকীদা তাসলিস কখনো আসমান থেকে নাজিল হতে পারে না। আসমান থেকে আকীদা নাজিল হলে তৌহিদ নাজিল হবে। সুতরাং আসমান থেকে নাজিল এই একমাত্র বৈশিষ্ট্য এখন শুধুমাত্র কোন দিনের? ইসলামের। আকীদায়ে খতমে নবুয়ত, এই আকীদা যদি ইসলামের সাথে যুক্ত না থাকে তাহলে ইসলামের এই বৈশিষ্ট্যটা ধ্বংস হয়ে যাবে। কেন? যখন একজন ব্যক্তি নবুয়তের দাবি করবে তখন সে তার মস্তিষ্ক প্রসূত কথা ইসলামের মধ্যে ঢুকাবে। যখন মস্তিষ্ক প্রসূত কথা ইসলামের মধ্যে ঢুকাবে ওহির রাস্তা তো টোটাল বন্ধ। সুতরাং যখন ঢুকাবে তো ঢুকাতে তখন এটা আসমান থেকে নাজিল হওয়ার যে চিত্র বৈশিষ্ট্যটা সেটা ধ্বংস হয়ে যাবে। তখন এটা অন্য 10টা হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এদের মতো মানব মেধা প্রসূত দিন বা আকীদার সমষ্টি হিসাবে চিহ্নিত হবে। ফলে ইসলাম, আমি স্রষ্টা হচ্ছে, আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ আমার স্রষ্টা, সৃষ্টি হিসাবে একমাত্র স্রষ্টার দিন আমি মানতে পারি। আমি মানুষের মেধা থেকে আবিষ্কৃত দিন মানতে পারি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার হবে বিধান তারই হবে। সুতরাং আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত দিন, এই চিত্র আর এই বৈশিষ্ট্য যদি ইসলামের মধ্যে অক্ষুণ্ণ থাকতে হয় তাহলে আকীদায়ে খতমে নবুয়তের এই আকীদা অপরিহার্যভাবে লালন করতে হবে। নবী আগমনের যে কোনো সম্ভাবনার দরজাকে বন্ধ রাখতেই হবে, নতুবা এই ইসলাম মিনাল মুখতারাতিল ইনসানিয়া হয়ে যাবে, মানব মেধা থেকে আবিষ্কৃত দিন হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে আসমানি দিন তাহরিফ ও বিকৃত হয়েছে এর অসংখ্য দৃষ্টান্ত আছে। খ্রিস্ট ধর্ম তাদের মৌলিক বিশ্বাস আজকে তৃতীয়বাদ। আপনার কি মনে হয় তৃতীয়বাদ আসমান থেকে নাজিল হওয়ার মতো কোনো আকীদা হতে পারে? আল্লাহ নিজে ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি তৃতীয়বাদের দিন কিভাবে নাজিল করবেন? এই খ্রিস্ট ধর্মকে আসমান থেকে তৃতীয়বাদের সাথে নাজিল হয়েছে না একত্ববাদের সাথে নাজিল হয়েছে? বহু ঈশ্বরের বিশ্বাস এই দিনের ভিতরে ঢুকলো কি করে? বহু ঈশ্বরের বিশ্বাস এই দিনের ভিতরে ঢুকলো একমাত্র এই দিন বিকৃত হওয়ার কারণে। সেন্ট পল এটার ভিতরে, এই খ্রিস্টবাদের ভিতরে তৃতীয়বাদের বিশ্বাস ঢুকেছে। এই যে বহু ঈশ্বরের বিশ্বাস,
তৃতীয়বাদে বিশ্বাস, এটা একটা দৃষ্টান্ত আসমানি দিন বিকৃত হয়। এই দৃষ্টান্ত আছে কিনা? ইংরেজ এই কাজ চেয়েছিল। ইংরেজ চেয়েছিল সেন্ট পলকে দিয়ে যেমন ইহুদিরা খ্রিস্ট ধর্মকে শেষ করেছে, ইংরেজ চেয়েছিল মির্জা কাদিয়ানিকে দিয়ে ইসলামকে শেষ করবে। মির্জা কাদিয়ানিকে দিয়ে ইসলামের মৌলিক বিশ্বাসকে যখন শেষ করে ফেলবে, তখন এই দিনের মূল স্পিরিট ও পাওয়ার যেটা, সেটা শেষ হয়ে যাবে। আর মনে রাখবেন, আপনার যদি জ্বর হয়, ভেজাল ওষুধ ওই জ্বরের জন্য হুমকি না, কিন্তু নির্ভেজাল ওষুধ অবশ্যই জ্বরের জন্য হুমকি। নির্ভেজাল দিন যেটা আসমান থেকে নাজিল হয়েছে, সেটা পৃথিবীর প্রত্যেক তাগুতের জন্য হুমকি। যদি সেই দিন ভেজাল হয়ে যায়, তাহলে এই দিন কখনোই কোনো তাগুতের জন্য হুমকি নয়। মোহতারাম হাজিরিন, ইংরেজ ইসলামের খাঁটি রূপতার কারণে এই দিনকে মোকাবেলা করতে পারছিল না, ব্যর্থ হচ্ছিল। সে চাচ্ছিল এটাকে একটু ভেজাল বানাই দিই। ভেজাল বানাই যখন দিব, তো এর মূল স্পিডটা শেষ হয়ে যাবে, তখন এই দিনের মোকাবেলা করার আমাদের জন্য সহজ হবে এবং অসম্ভব হবে না। এই চিন্তা নিয়ে সে এই ওষুধটাকে ভেজাল বানাই দিয়ে তারপরে এই উপমহাদেশে তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। মোহতারাম হাজিরিন, সুতরাং আসমানি দিন বিকৃত হওয়ার ঘটনা দুনিয়াতে আছে এবং এর উদাহরণ আছে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোরআন ও সুন্নাতে আকীদায়ে খতমে নবুয়তের আকীদাটাকে বিভিন্ন উসলুবে সাজানো হয়েছে। কোথাও সরি ইবারত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, এটা সরি, স্পষ্ট এবং কতিউদ দালালা কতিউদ সুবুত। সুতরাং এই ধরনের স্পষ্ট শব্দ বাক্য কোরআনে আরো আছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই ধরনের নুসুস কোরআন মজিদে ভরি ভরি। যেহেতু এখানে ওলামা ইকরাম বেশি, এই সমস্ত নুসুস আলোচনা করার দরকার নেই। কোরআন মজিদে আকীদায়ে খতমে নবুয়তকে কখনো ইশারাতুন নস দিয়ে বলা হয়েছে, কখনো ইবারাতুন নস দিয়ে বলা হয়েছে, কখনো দালালাতুন নস দিয়ে বলা হয়েছে। যেমন একটা নস কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। সূরা আহজাব আয়াত 45-40। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 5টা বৈশিষ্ট্য দিয়ে আপনাকে পাঠিয়েছি, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনিরা। আপনারা জানেন, কোরআনে যদি সিরাজ শব্দ ব্যবহার হয়, এটা সূর্যের অর্থে ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআলাল কামারা নূরা ওয়াজাআলাশ শামসা সিরাজা, আমি সূর্যকে সিরাজ বানিয়েছি। কোরআনে সিরাজ শব্দ সূর্যের অর্থে ব্যবহার হয়। আরেক আয়াতে সূরা নাবাতে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআলনা সিরাজা ওয়াহাজা, আমি কিরণ সমৃদ্ধ এক সূর্য তৈরি করেছি। তো সিরাজা মুনিরা বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সিরাজের অর্থ হচ্ছে বাতি, মুনির আলো বিতরণকারী, অন্ধকার দূরকারী। তো আলো বিতরণকারী সূর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বিতরণকারী সূর্যের সাথে কেন আল্লাহ পাক তুলনা করলেন? ওয়াজে তাশবিহটা কি? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব্বা, সিরাজা মুনিরা মুসাব্বাবি। ওয়াজে তাশবিহটা কি? মুফাসসিরিন ইকরামের অনেকগুলো ওয়াজে তাশবিহ বয়ান করেছে, আমি 2-3টা বলি। একটা, সূর্য যখন উদিত হয়, তখন এই যে পৃথিবীর এই বাতিগুলো যেগুলো রোডে ঘাটে ঘরে দুয়ারে জ্বলে, এগুলো বন্ধ হয় না চালু থাকে? সব নিভে যায়। সূর্য ওঠার পরে সব বাতি নিভে যায়। এই বাতিগুলো সারা রাত ধরে আলো দিয়েছে, কিন্তু সূর্য উঠে গেছে, এখন এটা নিষ্প্রয়োজন, অপ্রয়োজন। এগুলো সব কটা মিলে যে বাতি আলো দিবে, এক সূর্য তার চেয়ে বেশি আলো বিতরণ করবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজা মুনিরা বলছে যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এই সমস্ত নবুয়তের বাতিগুলো এক সময় সারা রাত ব্যাপী আলো দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করেছে। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্য উদিত হয়েছে, তখন এই সব বাতি মিলে যত আলো দিবে, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি তার চেয়ে বেশি আলো দিবে। সুতরাং আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাতি উদিত হয়েছে, তখন পিছনে সব বাতি নিভে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এসে গেছে, পৃথিবীতে আর কোনো নবুয়ত জারি থাকতে পারে না। এখন বলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কি সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? তো সত্য নবীর নবুয়তের বাতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজোদ্দীপ্ততার কারণে নিভে যায়, তাহলে মির্জা কাদিয়ানির মিথ্যা নবুয়তের বাতি কিভাবে জ্বলবে বলেন? সত্য বাতি বন্ধ হয়ে গেলে মিথ্যা নবুয়তের বাতি জ্বলে কিভাবে? তো একটা ওয়াজে তাশবিহ হচ্ছে যে নিভিয়ে দেওয়া, অন্য বাতিগুলোকে নিভিয়ে দেওয়া। সূর্য নিভিয়ে দেয় ছোট ছোট বাতিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভিয়ে দেয় নবুয়তের অন্য বাতিকে। একটা ওয়াজে তাশবিহ হচ্ছে সারা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ পাক কয়টা সূর্য সৃষ্টি করেছেন? একটা সূর্য। একটি সূর্য সারা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। ওয়াজে তাশবিহ হচ্ছে যে পৃথিবীতে যত কুফুর আছে, দালালাত আছে, গুমরাহি আছে, বেদিনী আছে, বদ্দিনী আছে,
আল্লাহ তাআলার পথকে অন্ধকারাচ্ছন্ন করার যত তৎপরতা আছে, আল্লাহ তাআলার কাছে পৌঁছার, সৃষ্টি স্রষ্টার দিন মানবে, এই দিন মানার মাঝে যত প্রতিবন্ধকতা আছে, এই কুফুর দলালতের সমস্ত প্রতিবন্ধকতাকে এক বাতি দূর করবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাতি। সুতরাং সারা পৃথিবীর সব অন্ধকার যেমন এক সূর্য দূর করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাতি কুফুর ও দলালতের সমস্ত গুমরাহিকে এক বাতি দূর করবে। এটা একটা ওয়াজে তাসবিহ। সুতরাং সিরাজাম মুনিরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তাসবিহের মাধ্যমে, ইশারাতুন নাসের মাধ্যমে আল্লাহ তাআলা খতমে নবুয়তের আকীদাকে পেশ করেছেন। আরো এরকম স্পষ্ট অস্পষ্ট অসংখ্য আয়াত আছে। পূর্বেকার নবীদের আলোচনা যখন আল্লাহ তাআলা করতেন, করে শেষে এসে বলতেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমুন নবুওয়াতা, আমি মুসা, ঈসা, ইব্রাহিম এদের পরে এদের আওলাদদের মধ্যে নবুয়তকে জারি করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আলোচনা আসছে, তখন আলোচনা আসছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমুন নবুওয়াতার কোনো আলোচনা নাই। এভাবে আপনি দালাইলের প্রশ্নে যখন যাবেন, তো কোরআনে ভরি ভরি উসলুব আছে, যে আসালিবের আলোকে আল্লাহ পাক আকীদা খতমে নবুয়তকে স্পষ্ট করেছেন এবং উল্লেখ করেছেন। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে কাদিয়ানী জামাত সম্পর্কে দুটো কথা জানা দরকার। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জন্ম হচ্ছে 1839 সালে। যদিও কাদিয়ানীর আজকাল একটা মিথ্যা তথ্যের গড়মিলের কারণে 1835 লিখে থাকে তাদের বই পুস্তকে, কিন্তু মূলত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জন্ম হচ্ছে 1839 সালে, মৃত্যু হচ্ছে 1908 সালে 26শে মে। এখানে একটা কথা মনে রাখা দরকার, এই তথ্যটা সঠিক নয়। আমাদের সমাজে অনেকে বলে থাকেন মির্জা কাদিয়ানী বাথরুমে মারা গেছে, এই তথ্যটা সঠিক নয়। মির্জা কাদিয়ানী কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, এটা ঠিক, কিন্তু বিছানায় শুয়ে মারা গেছে। তার বিছানায় কলেরা হওয়ার কারণে বিছানার নিচে ছিদ্র করে নিচে টয়লেটের একটা টেম্পোরারি ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এটা এই তথ্য সত্য, কিন্তু বাথরুমে মারা গেছে এই তথ্য সত্য নয়। এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মৌলিক দাবির সংখ্যা অসংখ্য। আমরা 2-4টে দাবি করি। একটা হচ্ছে ইমাম মাহদি ছিল, এটা সে দাবি করেছে। 2 নম্বর হচ্ছে সে মুজাদ্দিদ হওয়ার দাবি করেছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম যার ইন্তেজার উম্মতে মুসলিমা করছে, ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করেছে। 1901 সালে সে নবুয়তের দাবি করেছে। 1901 সালের পরে সে 7 বছর বেঁচে ছিল, 1908 সে দুনিয়া থেকে চলে গেছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী 1889 সালে তার এই আহমদিয়া মুসলিম জামাত গঠন করে। 1889 সালে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মারা যাওয়ার 5 বছরের মাথায় বাংলাদেশে, তখন এটা ব্রিটিশ সরকারের অধীনে শাসিত পূর্ববঙ্গ হিসেবে নাম ছিল, এই পূর্ববঙ্গে 1913 সালে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাতের যাত্রা শুরু হয়। এই কারণে তারা বাংলাদেশে তাদের স্মারক গ্রন্থ বের করেছে 100 বছর পূর্তি উপলক্ষে, যে আপনারা দেখতে পাচ্ছেন 1913 থেকে 2013 100 বছর পূর্তি স্মারক গ্রন্থ। এটা ইতিমধ্যে বাংলাদেশে কাদিয়ানীদের যাত্রা 100 বছর হয়ে গেছে। কাদিয়ানীদের তৎপরতার একটা বিষয় হচ্ছে তাদের পাক্ষিক আহমদী পত্রিকা 1922 সালে তার যাত্রা শুরু করেছে, অর্থাৎ তাদের পত্রিকা ও প্রচার মাধ্যমের যাত্রা প্রায় 100 বছর হয়ে গেছে। পাক্ষিক আহমদী প্রথম দিকে এটা পাক্ষিক ছিল না, এখন এটা পাক্ষিক, 15 দিন পর পর বের হয়। এরপরে কাদিয়ানীদের বাংলাদেশে প্রায় ওদের দেওয়া বক্তব্য তথ্য অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওদের স্মারক গ্রন্থ প্রায় 300 আস্তানা আছে, এবং কয়েকশো কাদিয়ানী প্রতিদিন বাংলাদেশে তাদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে 100 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ধরে এনে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উম্মত বানিয়ে মুরতাদ বানাচ্ছে, আলিয়াজুবিল্লাহ। এরপরে যে তথ্যটা জানা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদের 7 বছর কর্তৃক 7 বছর সিলেবাসের একটা কোর্স আছে, যেটা ওরা আলেম হওয়ার কোর্স বানিয়েছে। পঞ্চগড়ে জামে আহমদিয়া ওদের প্রতিষ্ঠান আছে, সেখান থেকে এই কোর্স ওরা সম্পন্ন করছে, এবং 7 বছর এই কোর্স সমাপ্ত করে ওরা দায়ী তৈরি করে। এরা অনেকে তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়। এরাই পরবর্তীতে বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে মুসলমানকে মুরতাদ বানানোর চেষ্টা করে। এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কি তৎপরতা আছে উম্মতকে উম্মত হিসাবে টিকিয়ে রাখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তার সাথে জুড়িয়ে রাখার জন্য আমাদের কি তৎপরতা আছে। আমাদের না কোনো পত্রিকা আছে এদের ব্যাপারে, আমাদের না সুসংগঠিত কোনো জামাত কাজ করতেছে, আমাদের না কোনো একাডেমিক কাজ আছে, আমাদের না এ ব্যাপারে কোনো লিটারেচার আছে, আমাদের না এ ব্যাপারে একটা টিম সুসংগঠিতভাবে কাজ করছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ 1936 ইন্তেকাল করেছেন। তার বক্তব্য আসছে এই বইতে, তাহফুজে খতমে নবুয়ত আহমিয়ত আর ফজিলত। এই বইয়ের ভিতরে কাশ্মীর রহমতুল্লাহ বক্তব্য আসছে, উনি ইন্তেকালের আগে ওনার শাগরিদদেরকে বলে গেছেন,
কাদিয়ানীদের ব্যাপারে তোমরা তিনটা কাজ অবশ্যই করবা। একটা শব্দ হচ্ছে বাতৌফিক জামাত ওলামা। বাতৌফিক জামাত ওলামা এই ফিতনার ব্যাপারে উম্মতকে এত বেশি সতর্ক করবে যে যাদের হায়াত মৌত এই কাজের জন্য উৎসর্গিত হবে। কাশ্মীর রহমতুল্লাহ বক্তব্য, সময় সীমাবদ্ধতা, এই জন্য আমি আর উর্দু ইবারতটা পড়ে শোনাচ্ছি না। দ্বিতীয় একটা বক্তব্য উনি দিয়েছেন, কাদিয়ানী ফিতনার ব্যাপারে এত বেশি দাওয়াতি কাজ করবে যে কাদিয়ানী আর মির্জাইয়াত এই দুটো শব্দ যেন উম্মতের কাছে গালি হিসাবে চিহ্নিত হয়, কাদিয়ানীরাও যেন এই শব্দটা নিজেদেরকে বলতে লজ্জাবোধ করে। তৃতীয় একটা প্রস্তাব উনি দিয়েছেন উম্মতের সামনে, একাডেমিক্যাল কাজ। একাডেমিক্যাল কাজের অর্থ হচ্ছে দায়ী তৈরি করা, লিটারেচার ছাপানো এবং উম্মতের শিক্ষিত শ্রেণীর যাদের কাছে দ্বীনের আলো পৌঁছে না তাদের কাছে এই কুফরি ফিতনা সম্পর্কে সচেতন করার জন্য একটা শক্তিশালী একাডেমি গঠন করা। এটা হযরত বলে গেছেন 1936 সালে উনি ইন্তেকাল করেছেন, তার আগে বলে গেছেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, কাদিয়ানীরা তাদের জামাতের এই সব কর্মসূচি তো অব্যাহত রেখেছে। আমাদের দুঃখ পরিতাপের বিষয় আমরা এই কাজগুলোকে আজও করতে পারিনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমার আলোচ্য বিষয়ের একটা অংশ ছিল আকাবির ওলামায়ে দেওবন্দের কুরবানি কি এই আকীদার হেফাজতের জন্য, এই আকীদার বিরুদ্ধে, এই আকীদার হেফাজতের জন্য এবং কাদিয়ানী ফিতনার বিরুদ্ধে আমাদের আকাবিররা যে পরিমাণ কোরবানি করেছেন তার জন্য এই 5-10 মিনিট সময় আসলে যথেষ্ট না। কারণ ফিতনা তার 150 বছরের মোকাবেলা, 150 বছর ধরে হচ্ছে। 5 মিনিটে আমি কিভাবে 150 বছরের কারগুজারি শোনাবো? একটা দুটো শুনে আপনাদেরকে এটার দ্বারা একটা অনুমান হতে পারে আমাদের আকাবিররা কি পরিমাণ শ্রম মেধার ঘাম ব্যয় করেছেন এই ফিতনার মোকাবেলায়। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে মোকদ্দমায় ভাওয়ালপুর। মোকদ্দমায় ভাওয়ালপুর একটা মোকদ্দমা অতিবাহিত হয়েছে, আপনারা জানেন। 5 খণ্ডে এটার বিবরণ ছেপে আসছে। এই মোকদ্দমায় ভাওয়ালপুর হচ্ছে পাকিস্তানের একটা জেলার নাম হচ্ছে ভাওয়ালপুর। এই জেলায় একটা মেয়ে বিয়ে হয়েছে, তার স্বামী কাদিয়ানি হয়ে গেছে। মেয়ের বাবা মা আদালতে মামলা করেছে যে যেহেতু স্বামী কাদিয়ানি হয়ে গেছে তো তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাফরিক হয়ে গেছে। কেন তাফরিক হবে? কাদিয়ানি কাফের, আমার মেয়ে মুসলমান, মুসলমান কাফেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। আদালতে মামলাটা যাওয়ার পরে এখন আদালতে ওলামা ইকরাম এবং কাদিয়ানি দুজনে লড়া শুরু হয়েছে। এখন আর বিষয়টা এই মেয়ের বিবাহ টিকবে কি টিকবে না এটা বিষয় না, বিষয়টা এখন এসে দাঁড়াইছে এখানে কাদিয়ানি মুসলমান না কাফের। যদি কাদিয়ানি কাফের হয় বিবাহ বিচ্ছিন্ন হবে, যদি কাদিয়ানি মুসলমান হয় তাহলে বিবাহ টিকে যাবে। এই আদালতে লড়তে লড়তে অবশেষে 1924-25 মামলাটা শুরু হয়েছে। 1932 সাল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ মস্ত বড় পাইলস রোগে আক্রান্ত ছিলেন। আপনারা জানেন হযরত যেখানে বসে 10 দিতেন সেখানে পাইলস রোগের কারণে ওনার বিছানা বসার জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে যেত। এই পাইলস রোগ নিয়ে উনি 1932 সালে ওনার হজের সফরও ছিল। তখন হজে যাবে, সাথীরা রেডি, সব মাল সামানা গোছানো হয়ে গেছে। তখন ভাওয়ালপুর থেকে চিঠি আসছে যে হযরত এখানে কাদিয়ানি সংক্রান্ত আদালতে মুভ করতে হবে, এই জন্য আপনাকে একটু উপস্থিত হতে হবে। কাশ্মীর রহমতুল্লাহ সাথীদেরকে বললেন তোমরা হজে চলে যাও, আমাকে তো ভাওয়ালপুর যেতে হবে। সাথীরা অত্যন্ত মায়ুস। তখন উনি দারুল উলুম দেওবন্দের থেকে চলে গেছিলেন। 1927 উনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস পদ থেকে ইস্তফা দিয়ে ডাবেলে চলে গেছিলেন। তো তখন উনি সব সাথীদেরকে নিরাশ করে হজে পাঠিয়ে দিয়েছেন, ওখানে চলে গেছেন ভাওয়ালপুরে। ভাওয়ালপুরে যে সেই পাইলস রোগে আক্রান্ত হয়ে উনি মসজিদুস সাদিক, ভাওয়ালপুরের জামে মসজিদের নাম, সেখানে উনি শুক্রবারে জুমার আগে বয়ান করেছেন। সে বয়ান, ওনার বক্তব্যটা কি এতটুকু বলে আমার আলোচনাকে সমাপ্ত করছি। উনি ওখানে দাঁড়ায় বললেন, আমাকে অন্তত 4 থেকে 5 জন ডাক্তার বলেছে যে এই পাইলস রোগ নিয়ে আপনার এই সফরটা একেবারেই উপযোগী নয় এবং এর জন্য আপনার শরীর প্রস্তুত নয়। আমার অসংখ্য সাথী আমাকে হজে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, সেখানে আমি মুলতবি করে এখানে চলে আসছি। তোমরা হয়তো জিজ্ঞাসা করবো হুজুর কেন আসলেন? তো আমি আসছি কেন শুনো, আমি যদি হজে যাই আর মদিনা শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে দাঁড়াই, আর হুজুর যদি বলে আনোয়ার তুমি এখানে চলে আসছো কেন, তোমার তো প্রয়োজন ছিল ভাওয়ালপুরে, তুমি ভাওয়ালপুর ছেড়ে এখানে চলে আসলে কেন? তো আমার কোনো জবাব থাকবে না। হুজুর আমাকে যদি জিজ্ঞাসা করো আমার খতমে নবুয়তের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, তুমি সেই ইজ্জত না রক্ষা না করে তুমি আমার মাকবারের কাছে কেন আসলে? এই প্রশ্নের কোনো জবাব নেই, এই জন্য আমি এখানে এসেছি। ডাক্তার আমাকে নিষেধ করেছে, তো আমি ডাক্তারদেরকে বলেছি দেখো আমি আমার আমল নামাতে একটা নজর বুলালাম, নজর বুলায় দেখছি আসলে জান্নাতে যাওয়ার মতো আর জাহান্নাম থেকে রেহাই পাওয়ার মতো আমার আমল নামায় কোনো আমল দেখছি না। তো আমি চিন্তা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য আমি ভাওয়ালপুরের সফরটা সেরে যাই, এটাকে আমল নামায় পেশ করে আল্লাহর কাছে বলবো আল্লাহ এই একটা কাজের ওসিলা আমাকে মাফ করে দেন। এই জন্য আমি
ভাওয়ালপুরে চলে আসছে। এরপর হজরতের বয়ান শুনে উপস্থিত হাজার হাজার ওলামা ইকরাম শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। এরপর হজরত বলছেন যে, একজন জিজ্ঞাসা করলো, হজরত আপনি তো সারা জীবন হাদিসে নববীর খেদমত করে এসছেন, তো এটাতেও কি আপনার আমলনামায় কিছু দেখছেন না? তো হযরত বলল, দেখো হাদিসে নববী আকওয়ালুর রাসূল আর আফআলুর রাসূল, আর খতমে নবুয়তের বিষয়টা জাতুর রাসূল। আর আকওয়াল আর আফআলের হেফাজতের চেয়ে যদি জাতুর রাসূল হেফাজত না হয়, তাহলে এই আকওয়াল এই আফআলের কোনো মূল্য থাকবে না। এই জন্য আমি জাতুর রাসূলের হেফাজতের জন্য এখানে আসছি। এরপরে মোকদ্দমা ভাওয়ালপুরে উনি মুভ করলেন। আদালতে কাদিয়ানীদের প্রতিনিধি জালালউদ্দিন শামস, যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই যে রুহানি খাজাইনের সমষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, মির্জা কাদিয়ানী 84টা বইয়ের সমষ্টি কাদিয়ানীরা ছেপেছে 23 খণ্ডে। তার এই যে 18 নম্বর খণ্ড, এটা রুহানি খাজাইন। আমি দু একটা ইবারত পড়ে শোনাতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে পিছন থেকে সিগন্যাল দিচ্ছে যে আলোচনা বন্ধ করেন, এই জন্য আর আমি এটা পড়ে শোনাতে পারছি না। এই রুহানি খাজাইন 23 ভলিউমে এই তো কিতাবটা যে তরতিব দিয়েছে সে হচ্ছে জালালউদ্দিন শামস। এই জালালউদ্দিন শামস আল্লামা কাশ্মীর রহমতুল্লাহের বিরুদ্ধে আদালতে মুভ করেছে। কাশ্মীর রহমতুল্লাহ আলোচনা করতে 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 এক পর্যায়ে এরকম একটা ওয়াজদের ভিতরে এসে গেছেন। উনি জালালউদ্দিন শামসকে বলছেন, अगर तू देखना चाहे कि मिर्जा कादियानी को मैं जहन्नम में अभी तुझे देखा सकता हूं, ওখানে দাঁড়িয়ে বলছে। তো জালালউদ্দিন শামস বলছে, হযরত ওনাকে বলছেন যে, तू मेरे हाथ पर हाथ रख के मुझसे ये मुतालबा कर ले, मैं अभी तुझे देखा सकता हूं कि मिर्जा कादियानी जहन्नम में जल रहा है। আদালত থেকে মুভ করে বেরে আসার পরে একজন হযরতের শাগরিদ জিজ্ঞাসা করে, হযরত যদিও হাতের উপরে হাত রেখে আপনাকে বলতো যে ঠিক আছে দেখান মির্জা কাদিয়ানী যে জাহান্নামে জ্বলছে এটা দেখান, তাহলে কি আপনি দেখাতে পারতেন? হযরত বলছে, ইয়াকিনান আমি দেখাতে পারতাম। কেন? বলছে, আল্লাহ তাআলা খতমে নবুয়তের কাজ যারা করে তাদেরকে কোথাও রসুয়া করেন না, আগামীতেও করবেন না, কোথাও অপমান করেন নাই। সুতরাং এখানে যদি আমি আল্লাহর কাছে এটা দোয়া করতাম, আল্লাহ তাআলা কোনো না কোনো আলামত এখানে দেখিয়ে দিতেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী জাহান্নামে জ্বলছে। চলে গেলেন হযরত, আদালতে মুভ হয়ে গেল। হযরত দেওবন্দে সফর শেষ করে দেওবন্দে আসলেন। দেওবন্দে এসে হযরত তার শাগরিদদেরকে বললেন, দেখো ভাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই রায়ে ইসলাম বিজয় হবে, কুফর পরাজিত হবে, কিন্তু রায়টা আমি ইন্তেকালের পরে বের হবে, আমি জীবদ্দশায় বের হবে না। দুইজন শাগরিদকে আদেশ করলেন, এই রায় ইসলামের পক্ষে বের হবে, আমি মারা যাওয়ার পরে এই রায়টাকে আমার কবরের কাছে এসে তেলাওয়াত করে শোনাই দিবা। হযরত ইন্তেকাল করলেন 1936-এ। ইন্তেকাল করার পরে হযরতের এক শাগরিদ আদালতের রায় নিয়ে এসে কবরের পাশে পড়ে শোনাই দিয়েছে। শুনে দেওয়ার পরে তখনকার টাইমে একজন সাহেবে দিল নকশবন্দি এক তরিকার বুজুর্গ, সে রাত্রে স্বপ্নে দেখছে কাশ্মীর রহমতুল্লাহকে। কাশ্মীর রহমতুল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছেন? বলছে, আল্লাহ তাআলা আমাকে খতমে নবুয়তের হেফাজতের কাজের জন্য মাফ করে দিয়েছেন। এসব বিস্তারিত ঘটনাগুলো এই কিতাবের মধ্যে বর্ণিত আছে। মোহতারাম হাজিরিন, যে কথাটা শেষ মুহূর্তে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই ঘাম, এই রক্ত আর এই ত্যাগ, একজন আমাদের বড়দের কথা বললাম, এরকম আমাদের আকাবিরদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, এখানে অনেক সাংবাদিক বন্ধু হয়তোবা আছেন বা মিডিয়ার কর্মীরা আছেন, তারা এই কথাটা একটু প্রচার করেন। সেটা হলো, এদেশে সাংবাদিকদের একটা প্রশ্ন যে সংবিধানের 41 ক ধারায়, সংবিধান 41 এক ধারায় এই কথা লিখিত আছে, ধর্ম পালনের স্বাধীনতা সাংবিধানিকভাবে স্বীকৃত, মজহবি আজাদি এ এক দস্তুরি হুকুক হে। যদি সংবিধানে এটা স্বীকৃত থাকে, তাহলে কাদিয়ানীদেরকে আপনি অমুসলিম ঘোষণা করবেন কেন? তারা তাদের ধর্ম পালন করবে, সাংবিধানিক এই সুবিধা তারা ভোগ করছে, আপনার আপত্তি কেন? আমার প্রশ্ন হচ্ছে, এদেশের সংবিধানে পোশাক পরার স্বাধীনতাও আছে। সংবিধানে যে পোশাক পরতে চায়, হাফ প্যান্ট ফুল প্যান্ট যা পরতে চায়, পরার স্বাধীনতা আছে। কিন্তু এদেশের সংবিধানে সেনাবাহিনীর পোশাকের উপরে নিষেধাজ্ঞাও আছে। কেন নিষেধাজ্ঞা? নিষেধাজ্ঞা এই কারণে, সেনাবাহিনীর পোশাক শুধু সেনা সদস্য পরতে পারবে, সেনা সদস্য নয় এমন কেউ সেনাবাহিনীর পোশাক পরতে পারবে না। পোশাক পরার স্বাধীনতাও স্বীকৃত, সেনাবাহিনীর পোশাকের উপরে নিষেধাজ্ঞাও স্বীকৃত। কেন? সেনাবাহিনীর সদস্য হওয়া ছাড়া কেউ যদি সেনাবাহিনীর পোশাক পরে, তাহলে সে প্রতারণা করার জন্য পড়বে, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য পড়বে। ঠিক যে ব্যক্তি ইসলামের অপরিহার্য আকীদা ও বিশ্বাসের সাথে একমত পোষণ করে তারপরে সে ইসলামের অনুসারী দাবি করবে, সেই কেবল ইসলামের অনুসারী। ইসলামের অপরিহার্য বিশ্বাসের সাথে দ্বিমত পোষণ করে আবার ইসলামের অনুসারী বলে দাবি করবে, সে সেনা সদস্য না হয়ে সেনা পোশাক পরতে চায়। ফলে কোন সমাজ সভ্যতা যেমন ওটাকে স্বীকৃতি দিবে না, কোন সমাজ সভ্যতা
কাদিয়ানীদেরকে খতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করে ইসলামের অনুসারী দাবি করার স্বীকৃতি দিতে পারে না। নৈতিক জায়গায় এটার প্রতিবন্ধকতা এবং বাধা রয়ে গেছে। মোহতারাম হাজিরিন, কোন মতাদর্শের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে ওই মতাদর্শের অনুসারী দাবি করা নির্ঘাত প্রতারণা। এই প্রতারণার ব্যাপারে এই প্রতারণা কাদিয়ানীরা যুগ যুগ ধরে করে যাচ্ছে। এ দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক করা সাংবাদিক বন্ধুদের দায়িত্ব। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় একটা কথা বন্ধুগণ, আরেকটা কথা, ব্রিটিশদের কোচিং সেন্টারে কোচিং করে যে নবুয়ত পাওয়া যায়, সেই নবুয়ত দ্বারা কুফর ও এলহাদের সজীবতা ফিরিয়ে আনা সম্ভব, ইসলামের সজীবতা ফিরিয়ে আনা সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।